আচ্ছা, প্রথমেই সরি আজকের এই মানে কি বলবো, মানে এরকম একটা পরিস্থিতির জন্য, টেকনিক্যাল ইস্যু, তো মেনে নিতেই হবে এটা। আজকে আমরা যেটা মানে যে আজকের ক্লাসের মেইন বিষয়টা হচ্ছে আমাদের কি লুপ। তো আমরা লুপ নিয়ে শুরু করতে যাচ্ছি। লুপ অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্ট। লুপটা কি আসলে? আচ্ছা, তাহলে আমি শুরু করি, হ্যাঁ। আপনারা অবশ্যই ক্লাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। সাউন্ড ঠিকভাবে যাচ্ছে? রায়হান কবির ওকে, তিশা ইয়েস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লুপ নিয়ে, লুপ এবং লুপের যে কন্ট্রোল স্টেটমেন্ট, এটা নিয়ে। তো লুপ বিষয়টা কি? লুপ বিষয়টা হচ্ছে আসলে কখনো কখনো এমন হয় যে আমাদের সিচুয়েশনটা এমন হয় যে আমাদের একটা কাজ বারবার কন্টিনিউ করা লাগে। ঠিক আছে? তো এই বারবার কন্টিনিউ কাজগুলো করার জন্য, তো মানে এইভাবে মানে একটা কাজ যখন বারবার করতে হয় তখন দেখা গেছে, ধরেন কোনো একটা জিনিস 10 বার প্রিন্ট করতে হবে। তো আমি যদি প্রিন্ট স্টেটমেন্টটা 10 বার ব্যবহার করি, এটা কিন্তু দেখতে খারাপ দেখায়। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যদি আপনার 100 বার লাগে, 200 বার লাগে, তখন কি করবেন? তখন তো আর 100 বার 200 বার প্রিন্ট স্টেটমেন্ট লেখাটা সম্ভব না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে লুপ ব্যবহার করা হয়। তো পাইথনে দুই ধরনের লুপ ফলো করে। একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। আর নেস্টেড লুপটা আসলে মানে ঠিক নেস্টেড ইফটা যেমন দেখছেন তেমনই, যে ইফ এর মধ্যে যখন ইফ থাকবে তখন সেটাকে নেস্টেড ইফ বলবে। আর ঠিক একই রকম নেস্টেড লুপটাও, লুপের ভিতর যখন একটা লুপ থাকবে তখন সেটাকে নেস্টেড লুপ বলবে। আর কন্ট্রোল স্টেটমেন্ট যেটা করে সেটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এরা এরা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে আপনার লুপ গুলোকে সে কন্ট্রোল করবে। অর্থাৎ আপনার কখনো মনে হচ্ছে যে আমার লুপটাকে ব্রেক করে দেওয়া দরকার, ঠিক আছে, বা লুপটা স্টপ করে দেওয়ার দরকার হলে তখন ব্রেক ইউজ করে। বা দেখা গেছে লুপের কোনো জিনিস স্কিপ করতে গেলে সেই ক্ষেত্রে কন্টিনিউ ইউজ করে। ঠিক আছে? তো আমরা হোয়াইল লুপ দিয়ে শুরু করি। আর লুপের বিষয়গুলো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এগুলো আসলে এক্সাম্পল ছাড়া ক্লিয়ার হওয়া খুব একটা পসিবল না। তো লুপের স্ট্রাকচারটা, হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে এমন যে প্রথমে হোয়াইল লেখাটা থাকবে, তারপর একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশন অনুযায়ী কিছু স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে। তো হোয়াইল মানে এমনিতেই বোঝা যাচ্ছে আসলে হোয়াইল যতক্ষণ না পর্যন্ত, তো যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কাজ করতেই থাকবে। ঠিক আছে? আর পরে যেটা থাকে একটা ইটারেশন। এটা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা। না দিলেও ইচ্ছা বলতে হোয়াইল দিয়ে কিন্তু আবার ব্যাপারটা হচ্ছে মানে এটা কি বলে, ইনফিনিট লুপের একটা বিষয় থাকে যে আমার লুপটা কখনোই বন্ধ হবে না। ঠিক আছে? তো যদি এমন চান তখন দেখা গেছে আপনি শুধু কন্ডিশনটা ট্রু দিয়ে মানে অলওয়েজ এটা এক্সিকিউট হইতেই থাকবে। ঠিক আছে? কিন্তু আপনি দেখা গেছে যদি এমন ভাবে সিস্টেমটা তৈরি করেন যে আপনি চাচ্ছেন যে এটা কন্টিনিউ অলওয়েজ মানে ইনফাইনাইট লুপ না হয়, সেই ক্ষেত্রে আপনি এটা কন্ডিশনটা এমন ভাবে দিবেন যাতে সেটা নির্দিষ্ট কিছু কাজ করার পর আবার স্টপ হয়ে যায়। তাহলে আমরা হোয়াইল লুপের একটা এক্সাম্পল দেখি। এখানটা একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে আই ইকুয়াল জিরো, অর্থাৎ আই এর মান জিরো থেকে শুরু হচ্ছে। তারপর হোয়াইল আই লেস দেন ফাইভ, অর্থাৎ আই এর মানটা যতক্ষণ পর্যন্ত এই ফাইভ থাকবে ততক্ষণ পর্যন্ত সে আই কে প্রিন্ট করবে। তাহলে বলেন তো প্রথমবার কত প্রিন্ট হবে? নিশ্চয়ই কত, একটু আমি অ্যান্সারটা জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। ওয়ান। ফেরদৌস বলছে ওয়ান। কবির জিরো। কায়সার হামিদ সিক্স। কায়সার হামিদ হয় নাই। রাকিবুল ওয়ান। আচ্ছা, অনেকেই দুই একজনের অ্যান্সার কিন্তু রাইট হয়েছে। এটা জিরো থেকে শুরু হবে, রাইট?
অনেকে জিরো থেকে বলছে। তো জিরো থেকে কিন্তু একটু ব্যাপারটা একটু খেয়াল করেন। জিরো থেকে বলতে কি, আই এর মান কিন্তু জিরো ছিল। তো জিরোটা যখন মানে কন্ডিশনটা কি ফিল আপ করে জিরোর জন্য, জিরোর জন্য কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করে। কারণ আমি যদি আই এর মানটা জিরো হয় তাহলে এখানটায় কত আসে, জিরোটা অলওয়েজ লেস দেন 5। তাহলে কন্ডিশনটা ফিল আপ করে। তো যদি কন্ডিশনটা ফিল আপ করে সে কিন্তু প্রিন্ট দিয়ে জিরোকে প্রিন্ট করবে। তার পরবর্তী লাইনে সে কি করবে, আই কে প্রিন্ট করবে, সরি আই এর মান এক করে বাড়িয়ে নিবে। তো তারপরে আই এর মান কত হচ্ছে, আই এর মানটা হচ্ছে 1। তো সেই মানটা, কারণ 0 + 1 ইকুয়াল কত হচ্ছে 1। তো এই মানটা নিয়ে সে কিন্তু আবার এইখানটায় আসবে, ওয়াইলের এখানটায়। তাহলে তখন আয়ের মান কত, আয়ের মান তখন 1 আছে। তো 1 = < 5। তো কন্ডিশনটা তো সে স্যাটিসফাই করতেছে এখনো। তো কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করতেছে, সে আবার প্রিন্ট করবে, তখন আয়ের মান কত, 1। তো এবার প্রিন্ট করবে 1। তারপর হবে কি, আবার আবার সে এখানটা এসে 1 + 1 2 হয়ে যাবে আয়ের মানটা। তো আয়ের মান যদি 2 হয়, সেই 2টাকে আয়ের মধ্যে অ্যাসাইন করবে, অ্যাসাইন করে সেটা আবার এখানটায় থ্রো করবে। থ্রো করলে তখন আয়ের মান 2। তো আয়ের মান 2, 2 = 5। এখনো কন্ডিশনটা ট্রু। ঠিক আছে, কন্ডিশনটা ট্রু হওয়ার পর আবার 2 কে প্রিন্ট করবে। এরপর যখন এভাবে 4 পর্যন্ত যাবে, তো 4 + 1 কত হবে, 5। স্ক্রিন দেন বলতে আমি কিন্তু এখনো কোড এডিটরে যাই নাই, আমি হচ্ছে এখনো স্লাইডের মধ্যেই আছি। আসিফ, আমি এখনো স্লাইডে আছি। একটু পর আমরা কোড এডিটরে যাবো, আগে এটা একটু এক্সপ্লেইন করি। তো যখন আয়ের মান 4 হবে, 4 + 1 কত হবে, 5। তো 5 নিয়ে যখন এখানে আসবে, তখন কি এই কন্ডিশনটা ফিল আপ করবে, এটা কি ট্রু হবে তখন, বলেন। 5 = 5, এটা কি ট্রু না ফলস, কি রেজাল্ট দিবে আমাকে। এফ, ফলস, রাইট, ফলস দিবে। আসিফ আহমেদ, হ্যাঁ, ফলস, রাইট। তো ফলস হলে তাহলে সে তো, যেহেতু ফলস হচ্ছে, তাহলে সে কি আর এই লুপটাতে কাজ করবে, নিশ্চয়ই না। তো লুপটাতে যদি কাজ না করে, তাহলে সে অবশ্যই বের হয়ে যাবে লুপ থেকে। এটাই হচ্ছে আসলে লুপ, যে একটা কন্ডিশন থাকবে। হোয়াইল লুপটা এমন যে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, কন্ডিশনটা স্টপ হয়ে যাবে। কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই করবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা কন্টিনিউ করে, এরপর কন্ডিশনটা যখন আর ফলস হয়ে যাবে, তখন সে কিন্তু আর এইখানটা আসবে না লুপের মধ্যে। মানে অর্থে কন্ডিশনটা অফ করে দিবে, এই লুপটা অফ করে দিবে। ওকে, তাহলে আমরা কোড এডিটরে যাচ্ছি। ডেস্কটপে একটা নতুন ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। class_0 5 এন্টার, হয়ে গেলাম। cmd ডট এন্টার। ফাইল ডট পাই দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম, এন্টার। তো প্রথমে আমরা কি নিলাম, সরি আই ইকুয়াল 0, while I less than 5।
সাউন্ড পাই না ভাই। আচ্ছা, সাউন্ড পাই না বলতে আমি এখনো কোনো কথা বলতেছিলাম না আসলে। আচ্ছা, একটু দেখেন, তাহলে আমি এখন এটাকে রান করি। পাইথন while ডট পাই, এন্টার দিলাম। তো কি দেখাচ্ছে? 0 1 2 3 4। হোয়াইল লুপটা কি সবাই ক্লিয়ার? লুপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং এ লুপ খুবই ইম্পর্টেন্ট। লুপের কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। অরূপ, লাস্টের লাইনটা বুঝি নাই। লাস্টের লাইন হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ আমার প্রথমে কত ছিল? 0, আয়ের মান। তো 0 নিয়ে সে কিন্তু হোয়াইল লুপে প্রবেশ করছে। তো 0কে সে প্রিন্ট করছে প্রথমবার। ঠিক আছে অরূপ, একটু খেয়াল করুন। এখানে 0টাকে প্রিন্ট করার পর তার পরবর্তী লাইনে আই ইকুয়াল i+1, এই কথাটার মানে হচ্ছে 0+1 মানে কত? 0+1 মানে কত? 1। তো 1কে নিয়ে সে আয়ের মধ্যে রাখতেছে। ঠিক আছে, তার মানে আয়ের মান এখন 1 হয়ে গেছে। তো পরবর্তীবার সে 1 নিয়ে এই কন্ডিশনটা চেক করে। 1 এর জন্য যেহেতু কন্ডিশনটা ট্রু, তো এই কারণে সে 1কে প্রিন্ট করে পরবর্তীবার। তারপর আবার কি করে, এখানটায় আয়ের মানটা 1 থাকে, 1+1 = 2, এই 2টাকে অ্যাসাইন করে আয়ের মধ্যে। সেই 2টাকে নিয়ে সে আবার লুপে প্রবেশ করে। অরূপ, কথাটা বুঝতেছেন? অরূপ কি এখন ক্লিয়ার? হ্যাঁ। তাহসিন একটা কথা লিখছে, সেটা হচ্ছে আই ইকুয়াল প্লাস, হ্যাঁ এটাও লেখা যায়, +=1ও লেখা যায়, একই কথা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি, ঠিক একই রেজাল্ট দিবে। রেজাল্ট একই। সবাই ব্যাপারটা ক্লিয়ার হোয়াইল লুপের? অনেকেই ক্লিয়ার, অনেকেই ক্লিয়ার না। i+1 = 0 হয় কিভাবে? একজন লিখছে i+1 = 0 হয় কিভাবে? আমি কিন্তু একবারও বলি না i+1 = 0। আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আয়ের মান ছিল 0। তো প্লাসটা সে কখন করতেছে? প্লাসটা কিন্তু পরেই করতেছে, যোগ আগে সে প্রিন্ট করে ফেলতেছে, তারপর কিন্তু যোগ করতেছে। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ সে প্রথমবার কিন্তু 0 প্রিন্ট করে ফেলছে, প্রিন্ট করে তারপর এক যোগ করতেছে। একজন 50% বুঝছে, 50% না, আসলে 100% বোঝা লাগবে এই জিনিস। কারণ এটা, এগুলো ছাড়া তুমি নেক্সট আগাইতে পারবা না কোডিং এ। রায়হান কবির, বুঝছি রায়হান কবির, হ্যাঁ ধন্যবাদ। তাড়াতাড়ি। একজন লিখছে শুধুমাত্র 10% বুঝছে। আচ্ছা, লুপটা আমি কি আবার বলবো? লুপের ব্যাপারটা, হোয়াইল লুপের ব্যাপারটা। আচ্ছা, আমি আরেকবার বলি, এবং আপনারা যারা বুঝেন নাই তারা ভিডিওগুলো আরেকবার কন্টিনিউ করে দেখে নেবেন। ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা হবে। প্রথমে আমি কি করলাম, আয়ের মধ্যে 0 অ্যাসাইন করলাম। তারপর আমি চেক করলাম যে আইটা কি 5-এর থেকে বড় না ছোট। তো এইখানটা আমি দিলাম যে আইটা 5-এর থেকে ছোট হবে, অলওয়েজ কন্ডিশনটা এমন দিলাম। তো যেহেতু 0টা 5-এর থেকে ছোট, সো আমার কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো কন্ডিশন যেহেতু ট্রু হচ্ছে, সে মানে হোয়াইল লুপের ভিতরের যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে। তো তাহলে প্রথমবার কি হচ্ছে, সে 0 নিয়ে এই প্রিন্টটার মাধ্যমে 0কে প্রিন্ট করছে। তারপর সে কি করলো, আয়ের সাথে এক যোগ করলো। আয়ের সাথে এক যোগ করার পর, মানে 0 এর সাথে এক যোগ করার পর কত হয়েছে?
ওয়ান, ওয়ান নিয়ে সে আবার এখানটা আসছে, এসে আবার কন্ডিশনটা চেক করছে, কন্ডিশনটা আবার যেহেতু ট্রু হয়েছে, তো আবার সে ওয়ানকে প্রিন্ট করছে, ওয়ানকে প্রিন্ট করার পর এখানটায় আবার ওয়ান প্লাস ওয়ান টু হয়েছে, টু হওয়ার পর আবার সে এখানটায় টু নিয়ে আসছে, আবার কন্ডিশনটা ট্রু হয়েছে, ঠিক এভাবে ফোর পর্যন্ত কিন্তু আসছে। ফোরটা চেক করে সে ফোর এর এখানটায় ফোর প্রিন্ট করে ফোর যখন এখানটা আবার যোগ করছে ফাইভ হয়েছে, তো ফাইভ লেস দেন ফাইভ, এই কন্ডিশনটা কিন্তু ফলস। তো যেহেতু এটা ফলস, তো ওই কারণে আর লুপ এক্সিকিউট করে নাই, সে লুপ থেকে বের হয়ে গেছে। এখন ক্লিয়ার সবাই? 100% ক্লিয়ার, ধন্যবাদ। জি, আব্দুল কবির, থ্যাংক ইউ। তাহলে আমি একটা কাজ করি, আমি পরবর্তী মানে ফর লুপের দিকে যাচ্ছি। তো ফর লুপের দিকে যাচ্ছি, আর আপনারা যারা বুঝেন নাই তারা ভিডিওগুলো আর মানে বারবার রিপিট করে করে দেখবেন। যেহেতু আজকে ক্লাসের অনেকটা সময় আসলে নষ্ট হয়ে গেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে, তো আমি ফর লুপের দিকে যাচ্ছি। ফর লুপ, আচ্ছা ফর লুপ নর্মালি এখানটা একটা সিনটেক্স লিখলাম, সেটা হচ্ছে ফর একটা কাউন্টার দিলাম যে কাউন্ট করবে, ঠিক আছে, ইন রেঞ্জ, লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড, আর হচ্ছে স্টেটমেন্ট। তো এখানটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, প্রথমে আমি এক্সাম্পলটা দিয়েই কাজটা শুরু করি। সবাই কোড দেখতে পাচ্ছেন, কোড এডিটর? থ্যাংক ইউ, কন্টিনিউ করতেছি। ফর এন ইন রেঞ্জ 1 টু 11। আমি কিন্তু খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝার প্রতি জোর দেন খুব বেশি করে। কথাটা বুঝছেন? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার আমি কোডটা একটু রান করি। কত আসছে একটু দেখেন, সেটা হচ্ছে আমার ওয়ান থেকে শুরু হয়েছে, ওয়ান টু থ্রি ফোর। আচ্ছা আমি এটা টার্মিনালটা একটু বড় করি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। তো এখানটা আসলে রেঞ্জ ফাংশনটা, এটা হচ্ছে রেঞ্জ একটা ফাংশন, ঠিক আছে। রেঞ্জ ফাংশনটা যে কাজটা করে সেটা হচ্ছে, এটা হচ্ছে তার মানে ইনিশিয়াল ভ্যালু, যে প্রথম কত থেকে শুরু করবে, আর এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড, যে ওয়ান থেকে শুরু হবে ঠিক 11 এর আগ পর্যন্ত। কথা বুঝছেন? রেঞ্জ ফাংশনটা এভাবে কাজ করে, ওয়ান থেকে শুরু হবে এবং ঠিক এইখানটা যে ভ্যালুটা দেওয়া হবে তার আগ পর্যন্ত। ব্যাপারটা কি বুঝছেন সবাই? তিশা ইয়েস, তিশা বুঝছে। রাকিবুল ইসলাম ইয়েস, ইটস ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমি একটু অন্যভাবে দেখাই, হ্যাঁ। তো আমরা রেঞ্জ ফাংশনটাতে একটু ইনিশিয়াল ভ্যালু দিলাম এখানটা, আর এখানটা একটা ফাইনাল ভ্যালু দিলাম বা আপার বাউন্ড দিলাম। তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড, এখন আমি শুধুমাত্র যদি এভাবেও লিখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমার কিন্তু রেজাল্ট একই আসবে, ঠিক আছে। একটু দেখি, তারপরও প্রিন্ট করলাম, রেজাল্ট কিন্তু একই। তো কেন এটা হয়, এই রেঞ্জ ফাংশনটা কেন এটা করে? অরূপ ফাংশন কি, ফাংশন নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে, যদিও প্ল্যান ছিল এই ক্লাসে ফাংশন নিয়ে বলার, তো এই ক্লাসটা ফাংশন নিয়ে নেওয়া যাচ্ছে না, আমরা পরবর্তী ক্লাসে ফাংশন নিয়ে নিব। তো ফাংশন নিয়ে আমরা একটা ডিটেল ক্লাস নিব, ঠিক আছে। অরূপ নো টেনশন, কন্টিনিউ করে যান, জাস্ট জেনে রাখেন এটা একটা ফাংশন, আর ফাংশন লিখতে হয় কিভাবে, জাস্ট এখানটায় ফাংশনের নাম লিখবেন এবং একটা ফার্স্ট ব্র্যাকেট,
ঠিক আছে? আর ভেতরে যেটা থাকে এটা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট। অরূপ, এ- বুঝছেন কথাটা? ভেতরে যা থাকে এটাকে ফাংশনের আর্গুমেন্ট বলে, আর এটা ফাংশন। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। তো রেঞ্জ ফাংশনের এইখানটা আমি যেহেতু লোয়ার বাউন্ডটা দিই নাই, সে কি করছে, আমার লোয়ার বাউন্ডটা সে অটোমেটিক 1 সেট করে নিছে। আর আপার বাউন্ডটা সে মানে এটা এর 11, তো আপার বাউন্ড 11 মানে হচ্ছে সে সর্বনিম্ন মানে সর্বোচ্চ 10 পর্যন্তই নিবে, এর উপরে কিন্তু সে নিবে না। ফর এন ইন মানে কি? ফর এন কে লিখছে এটা? কবির, আব্দুল কবির একটু দেখেন। এন ইন রেঞ্জ 11, এই এনটা হচ্ছে কাউন্টার, সে কাউন্ট করবে, কাকে কাউন্ট করবে? এই রেঞ্জটাকে। ঠিক আছে, যে কয়টা এন আছে এই রেঞ্জের ভিতরে, এনটা হচ্ছে এই রেঞ্জের প্রত্যেকটা এলিমেন্টস সে কাউন্ট করবে। ঠিক আছে, এক এক করে প্রত্যেককে কাউন্ট করবে এই রেঞ্জের। ব্যাপারটা বুঝছেন সবাই? এন এর ব্যাপারটা কি, এনটা হচ্ছে কিন্তু এই জায়গায় কাউন্টার, সে কাউন্ট করতে থাকবে। আচ্ছা, আমরা তাহলে একটু অন্যভাবে যাই। তো ফর লুপটা আসলে যেটা করে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা যে কোনো ইটারেবল মানে ভেরিয়েবল টাইপ দিয়ে কিন্তু আমরা ফর লুপের কাজটা করতে পারি। ইটারেবল ব্যাপারটা হচ্ছে যেটাকে একটু দেখায় আমি ইটারেবল জিনিসটা কি। সেটা হচ্ছে, আমি একটা লিস্ট নেই, লিস্টটা এলআই দিয়ে লিখলাম, এলআই 1,2,3,4,5। তো আমি একটা লিস্ট নিলাম। ঠিক আছে, তো লিস্টে আগে লিখলাম এলআই। তো দেখুন ব্যাপারটা কি হয়। তো লিস্টটা একটা ইটারেবল, ইটারেবল মানে ওটা হচ্ছে এর মধ্যে বারবার বারবার কন্টিনিউ একটা লুপ চালানো যায়। ঠিক আছে, যে আমরা প্রত্যেকটা জিনিসকে বা এর প্রত্যেকটা এলিমেন্টসকে অ্যাক্সেস করতে পারবো এভাবে ফর লুপের মাধ্যমে। তো এই ধর এরকম যে কোনো ধরনের ইটারেবল আছে, যেমন লিস্ট আছে, তারপর টাপল আছে। ঠিক আছে, এগুলাকে কিন্তু ফর লুপ দ্বারা এভাবে অ্যাক্সেস করা যায়। সবাই বুঝতেছেন বিষয়টা? রায়হান কবির, ধন্যবাদ, রায়হান কবির বুঝতেছে। আচ্ছা, তাহলে এবার আমি লিস্ট বাদ দিয়ে টাপলকে নিই। হ্যাঁ, একটা টাপল নিলাম ধরেন। তো এভাবে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার কোডটা রান করি। টাপলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই রকম, এভাবে টাপলকেও ইটারেট করা যায়। তো আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা এতদিন ধরে স্ট্রিং নিয়ে কাজ করছি না। অনেক আগে স্ট্রিং একটা ভেরিয়েবল টাইপ, সেই ভেরিয়েবল টাইপ নিয়ে আমরা হালকা পাতলা কিছু দেখাইছি, কিন্তু স্ট্রিং নিয়ে আসলে অত ডিটেল আলোচনা করা হয় নাই। স্ট্রিং কিন্তু একটা ইটারেবল। ঠিক আছে, তো একটু দেখেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করার চেষ্টা করি কি আসে। তো এইভাবে আমরা চাইলে কিন্তু স্ট্রিংকেও মানে ফর লুপ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টসকে আলাদা আলাদা করে প্রিন্ট করতে পারি। ব্যাপারটা বুঝছেন? ফর লুপটা সবাই বুঝছেন? রায়হান কবির বুঝছে? দারুণ না? ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে আমি কিন্তু কন্টিনিউ করতেছি পরবর্তী স্লাইডে। সবাই বুঝছে? আর যারা বুঝেন নাই তারা একটু কন্টিনিউ করবেন, ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে, সো ইউটিউব থেকে বারবার রিপিট করতে পারেন। আচ্ছা, নেস্টেড লুপ, নেস্টেড লুপ নিয়ে মানে আমি একদম সবার শেষে কথা বলি। আগে লুপের যে কন্ট্রোলিং এর যে মানে কয়টা স্টেটমেন্ট আছে,
সে স্টেটমেন্টগুলো নিয়ে একটু কথা বলি, লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো নিয়ে। নেস্টেড লুপটা আমি পরে কথা বলি, নেস্টেড লুপ নিয়ে। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তিনটে আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ এবং পাস। তো একটা একটা করে আমরা দেখি আসলে কোনটা কি কাজ করে। ব্রেক, ব্রেকটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের লুপটাকে কিন্তু সে কন্টিনিউ করতে দিবে না। একটা কন্ডিশন সেট করে দিব আমরা ভিতরে, লুপের ভিতরে। সেই কন্ডিশন অনুযায়ী সে কিন্তু লুপটাকে ব্রেক করে দিবে, সে আর লুপটা কন্টিনিউ করতে দিবে না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এক্সাম্পলে যাচ্ছি। ও সরি, আমি আসলে কোড শেয়ার করতে ভুলে গেছি। হ্যাঁ, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে? সমস্যা নাই, আমি কিন্তু খুব বেশি কিছু মানে কাজ করি নাই, আবার দেখা যাবে সবকিছু। তো এখানটায় কি লেখা আছে, রেঞ্জ 10, এটার ব্যাপারটা তো সবাই জানেন। মানে হচ্ছে 9 পর্যন্ত সে প্রিন্ট করবে। ঠিক আছে, তো আমি এখানটায় বলে দিলাম ইফ, যদি এন ডবল ইকুয়াল 5 হয়। ডবল ইকুয়াল মানে তো বুঝেনি, কম্প্যারিজন। যখন সে মানে 5-এর সমান হবে এনটা, ঠিক আছে, তো 5-এর সমান হলে সে কি করবে, ব্রেক করবে। ব্রেক। তো দেখি আসলে সে কি করে। একটু খেয়াল করেন সে কি করলো, প্রথমে এন এর মান 0 থেকে শুরু করলো, 1 নিল। 0 থেকে শুরু করে তারপরে 1 নিল, 1 নিয়ে তারপর এবার 2 নিল, এভাবে সে কন্টিনিউ করলো, কিন্তু 4 পর্যন্ত কন্টিনিউ করলো। কিন্তু যখন 5 আসছে, সে এই ইফ এর মধ্যে ঢুকে গেছে। ইফ এর মধ্যে গিয়ে সে ব্রেক করে দিছে। ঠিক আছে, অর্থাৎ সে টোটালি লুপ থেকে বের হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন সবাই? মোহাম্মদ রায়হান কবির, ওকে, মানে হচ্ছে ও রায়হান কবির বুঝছে। বাকিরা? তিশা, ইয়েস, তিশাও বুঝছে। চন্দন, চন্দনও বুঝছে, সবাই বুঝছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সে কি লুপ থেকে বের হচ্ছে কিনা আমি এটা চেক করার জন্য আমি জাস্ট পরবর্তীতে লুপের বাইরে একটা প্রিন্ট স্টেটমেন্ট অ্যাপ্লাই করি। প্রিন্ট হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। সেভ করলাম, সেভ করে আবার রান করি। তো এখানটা হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তার মানে কি, সে কিন্তু যতক্ষণ পর্যন্ত লুপটা কন্টিনিউ করছে ততক্ষণ পর্যন্ত সে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে নাই। কিন্তু যখন সে লুপটা ব্রেক করছে তখনই সে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। ব্যাপারটা বুঝছেন সবাই? পার্থ কুমার বিশ্বাস, আচ্ছা, আর একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। পার্থ কুমার বিশ্বাস, এখন কি বুঝছেন? পার্থ কুমার বিশ্বাস, এখন কি আপনি ব্যাপারটা বুঝছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তো ব্যাপারটা এমনই যে ব্রেক দিয়ে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে আমি নির্দিষ্ট একটা কন্ডিশন উপর বেসড করে আমি যদি চাই যে আমার লুপটা আমি অফ করে দিব, লুপের মানে লুপটা একদম টোটালি অফ করে দিব, সেই ক্ষেত্রে আমি কিন্তু ব্রেক ইউজ করব। তো এখন কন্টিনিউ, কন্টিনিউটাও বলে ফেলি একই সাথে। কন্টিনিউ ব্যাপারটা এমন যে আমি চাচ্ছি যে 5টাকে সে কোনোভাবে প্রিন্ট করবে না। ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু ইফের মধ্যে যখন 5 দেখবে তখন সে আর নিচের লাইনগুলো এক্সিকিউট না করে সে আবার লুপে ফিরে যাবে। তো কন্টিনিউ ব্যাপারটা এমন, লিখি কন্টিনিউ। তো সে কি করবে, যখন দেখবে যে 5 আসছে সে 5টাকে কিন্তু প্রিন্ট করবে না, সে 5টাকে প্রিন্ট করবে না এবং লুপ থেকেও বের হবে না। সে আবার লুপটাকে এই জায়গায় পাঠাবে, কন্ট্রোলটাকে।
ঠিক আছে? যখন কন্ট্রোলটা n ইকুয়াল 5 হবে, অর্থাৎ এটা ট্রু হবে, সে কন্ট্রোলটা এখানে পাঠাবে না, এখানেও না, সে কন্ট্রোলটাকে আবার লুপে পাঠাবে। তো আমরা রান করে দেখি কি আসে। সরি, আমি সেভ করতে ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি। তো দেখা যাচ্ছে কি 0 থেকে 4 পর্যন্ত আসছে, মাঝখানে 5টা মিসিং, কারণ সে কি করছে, 5-এর পর কিন্তু এটা এক্সিকিউট করে না, আবার কন্ট্রোল ফ্লোটা এখান থেকে সরাসরি পরের মধ্যে আবার চলে গেছে, লুপে আবার ফেরত গেছে। ঠিক আছে? প্রিন্টে সে যায় নাই, প্রিন্টে না গিয়ে সে আবার এখানটায় ফেরত গেছে যখন 5 হয়েছে। কিন্তু ব্রেক হলে কি হয়, সে টোটালি ব্রেক করে দেয়, অর্থাৎ লুপ থেকে বের হয়ে যায়। কিন্তু যখন কন্টিনিউ থাকে সে লুপ থেকে বের হয় না, সে কি করে পরবর্তী লাইনগুলোকে এক্সিকিউট না করে সে আবার পরের মধ্যে ফেরত যায়, অর্থাৎ আবার লুপে ফেরত যায় কন্ট্রোলটা। তারপর সে বাকিগুলোকে কন্টিনিউ করে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? মোহাম্মদ কবির বুঝছে, আসিফ বুঝছে। আচ্ছা, চমৎকার, সবাই বুঝছেন। আর যারা বুঝেন নাই তাদের প্রতি আমার মানে অনুরোধ আর কি, যে আপনারা ভিডিওগুলো যেহেতু ইউটিউবে আপলোড করা হবে এবং আমাদের পেজেও দেওয়া হবে, তো আপনারা ওইখান থেকে আবার কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি। এটা তো হলোই, এটা সবাই বুঝছে কন্টিনিউ এর ব্যাপারটা। তারপর আমি এখানটায় পাসে যাচ্ছি। তো এটা আসলে কি করে, এটা যেটা করে সেটা হচ্ছে মানে আমার লুপটাকে সে চালায় নেয়, লুপটাকে চালায় নেওয়ার পরও সে ভিতরে যেহেতু লুপের কোনো মানে স্টেটমেন্ট নাই, সে জাস্ট পাঁচটাকে স্টেটমেন্ট হিসেবে নিয়ে সে লুপটা কন্টিনিউ করে, এবং লুপটা কন্টিনিউ করে সে এন এর মধ্যে ফাইনাল যে ভ্যালুটা, সে ফাইনাল ভ্যালুটা কত নেয়, ফাইনাল ভ্যালুটা নিয়ে সে কিন্তু এই পরবর্তী লাইনে লুপের বাইরে গিয়ে সেই ফাইনাল ভ্যালুটা প্রিন্ট করে। আমরা একটু এটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, পাসের ব্যাপারটা নিয়ে। দেখি কে কি ধরনের কোশ্চেন করে। কোশ্চেন থাকাটা উচিত আসলে, আমার মনে হচ্ছে এটা নিয়ে। আমরা একটু এক্সপেরিমেন্ট করি, দেখি কি আসে এটা। সেভ করলাম, এবার রান করি কোডটাকে। আচ্ছা, ওকে। সবাই কি দেখতেছেন, কোডটা দেখতেছেন স্ক্রিনটা? তো একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যেটা হচ্ছে মানে একজন, অনেকের হয়তো কোশ্চেন থাকতে পারে উপরে, এতক্ষণ তো আমি উপরে n ইকুয়াল 0 দিই নাই, যখন আমি n প্রিন্ট করছি, কিন্তু এখন কেন দিলাম? তো এটা আসলে এক্সপেরিমেন্ট না করলে বোঝা যাবে না। এখন আমি না দিয়েই দেখি আসলে কি হয়। ঠিক আছে, তো দিলাম না, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, সেভ করে আমি রান করি। তাও 9 প্রিন্ট করলো। আসলে উপরে n ইকুয়াল 0 দেওয়ার মানে হচ্ছে আমি প্রথমে n এর মধ্যে জিরোটাকে অ্যাসাইন করে নিলাম। তো এটা আসলে না দিলেও চলে এই ক্ষেত্রে। ঠিক আছে, না দিলেও কাজ করবে। 9 কেন হলো বুঝি নাই। আচ্ছা, বুঝি নাই, আবিরও বুঝে নাই। আচ্ছা, আর কে কে বুঝে নাই? অরূপও বুঝে নাই।
আচ্ছা, ম্যাক্সিমামই দেখি বুঝে নাই। ঠিক আছে, আমি তাহলে আবার কন্টিনিউ করতেছি, আবার বলতেছি। তো এখানটায় পাস যেটা করে সেটা হচ্ছে আমার লুপটাকে সে কিন্তু কন্টিনিউ করে নিয়ে যায়, লুপটাকে কন্টিনিউ করে। তো রেঞ্জের লুপটাকে যদি কন্টিনিউ করা হয় তাহলে এন এর সর্বোচ্চ মান কত হয়? এন কিন্তু অ্যাট এ টাইম একটা করে ভ্যালু ধারণ করে। এন অ্যাট এ টাইম একটা করে ভ্যালু ধারণ করে। তিশা 10 হয়। তিশা আপনি ভুল বলছেন, 10 না, ওটা 9 হয়। কারণ আমার রেঞ্জ কিন্তু 10। রাইট। রেঞ্জ যদি 10 হয় এই ক্ষেত্রে আমার ফাইনাল ভ্যালুটা হয় 9। তিশা, ম্যাক্সিমাম ভ্যালুটা 9 হয় তিশা। রায়হান কবির 9, থ্যাংক ইউ রায়হান কবির। তিশা, হ্যাঁ তিশা এখন বুঝছে যে এটা 9 হয়। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, সে কি করে, ফাইনাল ভ্যালুটা নেয়। তো ফাইনাল ভ্যালুটা নিয়ে সে কিন্তু তখন লুপ থেকে বের হয়ে যায়। তো লুপ থেকে বের হয়ে লুপের, আমার প্রিন্ট স্টেটমেন্টটা কি লুপের ভিতরে না বাইরে? একটু খেয়াল করেন, প্রিন্ট স্টেটমেন্টটা কি লুপের ভিতরে না বাইরে? বাহিরে, হ্যাঁ। তো যেহেতু এটা লুপের বাইরে তাহলে তিশা লুপের বাইরে, রায়হান কবির বাইরে। তো এটা যেহেতু লুপের বাইরে তো সে কি করবে, এন এর যে ফাইনাল ভ্যালুটা আছে সেই ফাইনাল ভ্যালুটা নিয়ে সে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো ফাইনাল ভ্যালুটা কত আসতেছে? ফাইনাল ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র 9। তো পাস দিয়ে সে শুধুমাত্র লুপটাকে কন্টিনিউ করে নিয়ে গেছে। তো ফাইনাল ভ্যালুটা এন এর মধ্যে রেখে সে লুপ থেকে বের হয়ে গেছে এবং বের হয়ে সে লুপের বাইরে এটাকে প্রিন্ট করে গেছে। এখন ক্লিয়ার ব্যাপারটা সবাই? রাইট। তিশা বলছে যে রেঞ্জ যদি 15 হয় তাহলে ফাইনাল ভ্যালু 14 হবে। রাইট রিশা, তিশা। আবির, আবির, রায়হান কবির সবাই ক্লিয়ার? ওকে। তো যারা ক্লিয়ার তারা তো আর দেখা লাগবে না, যারা ক্লিয়ার না তারা ভিডিওগুলো আরেকবার দেখে নেবেন। আসিফ আহমেদ, এরর আসতেছে। আসিফ আহমেদ, আপনার কেন এরর আসতেছে আমি তো বুঝতেছি না, তো আপনি কোডগুলো আসলে শেয়ার করবেন। ঠিক আছে। না, পাসের আগে পরে আসলে কোনো স্টেটমেন্ট ব্যবহার করা হয় না নর্মালি। তো এক্সপেরিমেন্ট করে নেবেন আসলে কি আসে না আসে। আমি কখনো ইউজ করি না এরকম করে। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। আমরা একটা জিনিস বাদ দিয়ে গেছি মাঝখানে, মনে আছে? সেটা হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপটা আমরা বাদ দিয়ে গেছি। তো এখন আমরা নেস্টেড লুপ নিয়ে কথা বলবো একটু। নেস্টেড লুপ, সবাই একটু, আমার এখানটা একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখেন। সেটা হচ্ছে, আমি কিন্তু একটা ম্যাট্রিক্স নামে একটা লিস্ট নিলাম। একটু ভালোভাবে দেখেন, এটা কিন্তু একটা লিস্ট পুরোটা মিলিয়ে। ঠিক আছে। তো এটা পুরোটা যদি একটা লিস্ট হয়, লিস্টের ভিতরে কিন্তু আমার আবার 3টা লিস্ট আছে। সবাই দেখতে পাচ্ছেন? আমার একটা লিস্টের মধ্যে কয়টা লিস্ট আছে আবার? 3টা লিস্ট। তো 3টা লিস্টের আবার 3টা করে এলিমেন্ট আছে। ব্যাপারটা বুঝতেছেন? একটু কমপ্লেক্স। সো মাথায় রাখেন, যে বুঝবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রত্যেকটা লিস্টকে আমি যদি এক্সিকিউট করতে চাই, যে প্রত্যেকটা লিস্টের একটা একটা করে এলিমেন্ট আমি ধরবো, একটা একটা এলিমেন্ট করে আমি প্রিন্ট করব, তখন আমাকে কি করতে হবে? তো আমি যখন কি করলাম, ফর আই ইন ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স হচ্ছে আমার একটা লিস্ট। সেই লিস্টের এলিমেন্ট কারা? এই একটা এলিমেন্ট, এই আরেকটা এলিমেন্ট, এই আরেকটা এলিমেন্ট। তাহলে আই এর মধ্যে প্রথমে কে আসতেছে? প্রথম লিস্টটা। আই এর মধ্যে তারপরের বার কে আসবে? দ্বিতীয় লিস্টটা। তারপরের বার কে আসবে? তৃতীয় লিস্টটা। কিন্তু এখন মনে করেন আমি কি করলাম, পর দিয়ে আইটাকে নিলাম। তো প্রথমবার যখন আই আসলো তখন কত আসবে? এ বি সি, যে লিস্টে আছে ওই লিস্টে আসবে। তো এ বি সি আসলে, তো এ বি সি এর মধ্যে থেকে আবার আই, প্রথমবার যেহেতু এ বি সি আসছে, তো সে কিন্তু এ বি সি এই লিস্টটাকে নিয়ে সে পরবর্তী লুপে প্রবেশ করছে। তো পরবর্তী লুপে প্রবেশ করে সে কি করবে?
আবার প্রত্যেকটা উপাদানকে, এইটা একটা লিস্ট যেহেতু পরবর্তীটা, লিস্টের প্রত্যেকটা উপাদানকে সেই ইন্ডিভিজুয়ালি ধরার চেষ্টা করবে এবং ধরে ওই ইন্ডিভিজুয়ালি উপাদানগুলোকে প্রিন্ট করবে। ঠিক আছে? তো পরবর্তী এটা কন্টিনিউ করার পর তারপর আবার সে এটাতে যাবে, এটাতে গিয়েও সে একই ধরনের কাজ করবে। তো মানে দ্বিতীয়বারে কি হবে, আই এটা এইটা আসবে ম্যাট্রিক্স আই এর মধ্যে। তারপর আই থেকে আবার প্রত্যেকটা এলিমেন্টস এক্স ধরে নিয়ে সেগুলোকে প্রিন্ট করার চেষ্টা করবে, প্রিন্ট করার চেষ্টা, তারপর আবার এই প্রিন্টের মধ্যে যাবে, এখানটায় লুপটা কন্টিনিউ করবে তিনবার, কন্টিনিউ করে এখানটায় আসবে, এখানটায় এসে আবার এখানটায় আসবে, এসে তারপর এটাকে নিবে, নিয়ে এটার জন্য আবার তিনবার কন্টিনিউ করবে। বুঝতেছি না স্ক্রিন, আমি কিন্তু এখনো মানে কোড এডিটরে যাই নাই। ঠিক আছে, আমি জাস্ট যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করতেছি, একটু পরে আমি এক্সাম্পলটা এক্সিকিউট করে দেখাবো। একটু আবার বুঝান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোড এডিটরে গিয়ে ব্যাপারটা আবার বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আমি কোড এডিটরে যাচ্ছি। আমার কোড এডিটরটা দেখা যাচ্ছে? তো ম্যাট্রিক্সের মধ্যে আমরা প্রথমে এটা লিস্ট নিলাম, লিস্টের ভিতরে আমার তিনটা করে লিস্ট লাগবে, একটা লিস্ট, আরেকটা লিস্ট, সরি, লিস্ট, আরেকটা লিস্ট। তো তিনটা লিস্টের পর কমা, আবার প্রতিটা লিস্টে আমার তিনটা করে এলিমেন্টস থাকবে। দেখলাম এ, বি, সি, ডি, ই, এফ। এইচ, আই। তো আমি একটা লিস্ট নিলাম, সেই লিস্টের ভিতরে আমি আবার তিনটা লিস্ট নিলাম। তো প্রথমে আমি কি করব, ম্যাট্রিক্স যে লিস্টে আছে সেই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ধরার চেষ্টা করব। তো ম্যাট্রিক্স লিস্টের এলিমেন্টস আসলে কারা কারা? ম্যাট্রিক্স লিস্টের এলিমেন্টস হচ্ছে আমার তিনটা লিস্ট, প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট এবং তৃতীয় লিস্ট, যা হচ্ছে আমার ম্যাট্রিক্স লিস্টের এলিমেন্ট। তো আমি যদি এখানটা ম্যাট্রিক্স লিখি, তাহলে এন এর ভিতর কে আসবে? এই লিস্টটা প্রথমবার যখন মানে লুপটা হবে, দ্বিতীয়বার লুপ হইলে এটা, তৃতীয়বার লুপ হইলে এটা। ব্যাপারটা বুঝছেন সবাই? এটা বলেন আগে। এখন আমি যে কথাটা বলছি এই কথাটা কি সবাই বুঝছেন? মোহাম্মদ রায়হান কবির, আসিফ বুঝে নাই, আসিফ, আবিরও বুঝে নাই। আচ্ছা আমি আবার বলতেছি ব্যাপারটা। আমার এটা হচ্ছে একটা লিস্ট, পুরাটা আমি বড় লিস্টের কথা বলতেছি, আমি ভিতরের লিস্টগুলোর কথা বলতেছি না। তো বড় লিস্টের উপাদানগুলো কারা কারা? এই একটা উপাদান বড় লিস্টের, বড় লিস্টের এই আরেকটা উপাদান, বড় লিস্টের এই আরেকটা উপাদান। আবির কি বুঝছো? আমার বড় লিস্টের উপাদান কিন্তু ছোট ছোট লিস্টগুলা। আবির, এই কথাটা একটু ক্লিয়ার করো। তারপর হ্যাঁ, আর কে কে বুঝে না এই ব্যাপারটা যে আমার বড় লিস্টের উপাদানগুলো কারা কারা? সবাই বুঝছে? তো বড় লিস্টের উপাদান আসলে এই ছোট ছোট লিস্টগুলো। তো প্রথমবার যখন লিস্টটা এক্সিকিউট হবে, বড় লিস্টটা অর্থাৎ ম্যাট্রিক্সটা নিয়ে যখন লুপ কাজ করবে, তখন সেই কি করবে, আমার একটা লুপ নিবে, সরি একটা লিস্ট নিবে।
ছোট লিস্টটা। অর্থাৎ প্রথমবার যখন ফর লুপটা চলবে তখন এন এর মধ্যে কে আসবে, এ বি সি। তো আমরা এনটাকে একটু প্রিন্ট করে দেখি, কি বলেন? এনটাকে একটু প্রিন্ট করে দেখি আসলে আমার লিস্টে আসে কিনা। ছোট ছোট লিস্টগুলো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করি, এন্টার। সরি, ইজ নট ডিফাইন্ড। ও আচ্ছা, আমি আসলে এগুলো সবগুলো স্ট্রিং হবে, আমি স্ট্রিং দিতে ভুলে গেছি। আবার রান করি। তো কি দেখাচ্ছে, আমার প্রত্যেকটা লিস্ট কিন্তু দেখাচ্ছে একটা লিস্টের ভিতরে, এটা একটা লিস্ট। তার মানে কি, প্রথমবার ম্যাট্রিক্স যে, মানে ম্যাট্রিক্স যে লিস্টটা, সেই লিস্টটা যখন এক্সিকিউট হচ্ছে প্রথমবার লুপের মাধ্যমে, তখন সে এন এর মধ্যে কাকে নিচ্ছে, প্রথম লিস্টটাকে। এবং দ্বিতীয়বার কাকে নিচ্ছে, এই লিস্টটাকে। তৃতীয়বার কাকে নিবে, এই লিস্টটাকে। ঠিক ওইভাবে সে প্রত্যেকটা লিস্ট প্রিন্ট করতেছে তিনবার করে। তাহসিন, তাহসিন, একটু ভুল হচ্ছে। সবাই কি ব্যাপারটা বুঝছে? আবির, বুঝছি। থ্যাংক ইউ আবির। আর কার কার প্রবলেম আছে এটা নিয়ে? জি বুঝছি। আব্দুল কবির, আসিফ, প্রিন্ট আসে নাই। আমার তো আসছে, আপনি ভিডিওটা আরো ভালো করে দেখবেন, বুঝছি। আচ্ছা, তাহলে সবাই বুঝছে তো। আমার প্রথমবার যখন আমি এই লিস্টের ভিতরে, বড় লিস্টের ভিতরে যখন আমি একটা একটা করে এলিমেন্টস নেই, সে কিন্তু ছোট ছোট লিস্টগুলোকে নেয়। তো এখন আমার মনে হচ্ছে যে আমি ছোট লিস্টগুলো না, আমার মনে হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে এই ছোট লিস্টগুলোকে আবার, মানে এরগুলোর ছোট লিস্টগুলোর উপর আমি আবার ফর লুপ অ্যাপ্লাই করব। ফর আই ইন এন। তাহলে এন হচ্ছে আমার মানে বড় লিস্টের ভিতরে ছোট লিস্টগুলা। তো ছোট লিস্টটা প্রথমবার যখন আসবে সে কিন্তু এই ফর লুপের মধ্যে ঢুকবে। ঢুকে সে কি করবে, এনটাকে নিয়ে, অর্থাৎ এই ছোট লিস্টটাকে নিয়ে সে আবার প্রত্যেকটা এলিমেন্টসকে প্রিন্ট দেওয়ার চেষ্টা করবে। প্রিন্ট আই। তাহলে আমরা একটু দেখি কি হয়। প্রথমবার সে কি করবে, এই ছোট লিস্ট থেকে এ কে নিবে, এ কে নিয়ে এ প্রিন্ট করবে, আর মাঝখানে একটা স্পেস দিবে পরে। তারপর আবার এখানটায় আবার লুপটা কন্টিনিউ করবে। কতবার কন্টিনিউ করবে? তিনবার। মানে প্রথমবার এন এর মান যখন প্রথম লিস্টটা, সে কিন্তু ভিতরের লুপটা তিনবার কন্টিনিউ করবে এ বি সি এর জন্য। ঠিক আছে? তারপর সে কি করবে, লুপটা যখন শেষ হয়ে যাবে সে এখানটা এসে প্রিন্ট, অর্থাৎ একটা নতুন লাইন প্রিন্ট করবে। নতুন লাইন প্রিন্ট করে আবার সে এইখানটায় আসবে, এসে আবার একই কাজ করবে। ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখি কি আসে রেজাল্টটা। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ইন্ডটা বুঝি নাই। ইন্ডটা হচ্ছে আসলে যেটা করার জন্য, সেটা হচ্ছে আমি এই আই এর পরে একটা স্পেস দেওয়ার জন্য আমি এই ইনটা ব্যবহার করছি। অরূপ, বুঝি নাই। অরূপ, তুমি ভিডিওগুলো ভালোভাবে রিপিট করবা বারবার। জাস্ট আই এর পরে কিন্তু একটা স্পেস দেখাচ্ছে। এখন এখন আমি ইনটা বাদ দিচ্ছি। ইনটা বাদ দিলে কি আসে দেখুন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আসলে ইনটা বাদ দিলে আরো একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে দেখা গেছে প্রত্যেকটা নিচে নিচেও প্রিন্ট হয়ে যাবে। দেখি কেমন আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে দেখি কি আসে। এই যে ইনটা বাদ দিলে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকবার সে নতুন নতুন লাইনে প্রিন্ট করতেছে। ব্যাপারটা বুঝছেন? শুধুমাত্র প্রিন্ট থাকলে কিন্তু সে নতুন লাইনে প্রিন্ট করবে, কিন্তু আমি যদি বলে দেই ইন্ট, সে কি দিয়ে ইন্ট করবে? অর্থাৎ একটা স্পেস দিয়ে ইন্ট করবে প্রত্যেকটা প্রিন্ট। ঠিক আছে?
স্পেস দিয়ে ইন্ট করার জন্য আমি বলে দিচ্ছি যে আমার প্রিন্টটা কি দিয়ে ইন্ট করবে, কন্ট্রোল এস দিয়ে। কিন্তু সে যদি আমি এই ইন্টটা না দেই, সে কিন্তু নিউ লাইন হিসেবে ইন্ট করে প্রত্যেকবার প্রিন্টের জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রান করি ফর লুপ। ওকে, তো নেস্টেড লুপ সবাইকে ক্লিয়ার? অনেকেই বুঝছে, অনেকেই বুঝে নাই। তো যারা বুঝে নাই আমি আসলে বলবো যে ভিডিওটা বারবার কন্টিনিউ করতে হবে। আচ্ছা, শেষের প্রিন্টটা কেন? একজন একটা প্রশ্ন করলো যে শেষের প্রিন্টটা কেন। আমি শেষের প্রিন্টটাকে একটু কমেন্ট আউট করে দেখাই যে কেন আমি শেষের প্রিন্টটা দিলাম। ঠিক আছে? তো শেষের প্রিন্টটা হচ্ছে, আগে আমি বলিনি যে একবার, যে শেষের প্রিন্টটা হচ্ছে কোনো কিছু আমি প্রিন্ট করি নাই, অর্থাৎ সে প্রিন্টের মাধ্যমে কিন্তু আমার নিউ লাইন ক্রিয়েট করতেছে, যে আমার সে নতুন লাইনে চলে যাচ্ছে। ঠিক আছে? তো নতুন লাইনে যাওয়ার জন্য আমি এই প্রিন্টটা ইউজ করছি। যে একটু দেখাই, যে এটাকে যদি আমি অফ করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করি, কি আসে? সে কিন্তু এবার নতুন লাইনে যায় নাই। কথা বুঝছেন? শেষের প্রিন্টে আমি অ্যাপ্লাই করছি শুধুমাত্র নতুন লাইনে যাওয়ার জন্য। সবাই কি বুঝছে এখন ব্যাপারটা? অর্থাৎ সে তিনটাকে প্রিন্ট করে এই লুপটা এক্সিকিউট হওয়ার পর সে এই প্রিন্ট স্টেটমেন্টে যাবে, প্রিন্ট স্টেটমেন্ট গিয়ে সে নতুন লাইনে যাবে। মোহাম্মদ রায়হান কবির, নিউ লাইন, রাইট, নিউ লাইনের জন্য আমি কিন্তু এই প্রিন্টটা জাস্ট ইউজ করলাম, আর কিছুই না। আমার তো এবিসি আসছে। আচ্ছা, আরিক আপনি একটু ভালোভাবে দেখে নিবেন ব্যাপারগুলো, বারবার কন্টিনিউ করবেন। আব্দুল কবির, বুঝছি, থ্যাংক ইউ। রায়হান কবির, ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের জন্য এখানটাই ক্লোজ করলাম। আপনারা মানে পেজে অনেক বেশি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, আর আমাদের তো অলওয়েজ, মানে আমি আসলে দেখলাম যে অনেকেই অনেকে হেল্প করতেছে। সেটা হচ্ছে কেউ কোড কোড আপলোড দিলে সেটাতে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে শেয়ার করার পর আমি হেল্প করা লাগতেছে না, মানে আপনারা নিজেরা নিজেদেরকে, মানে সবাই সবাইকে হেল্প করতেছে, খুবই মানে খুবই সুন্দর ব্যাপারটা, অ্যামেজিং। ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য বলতেছেন? আজকে, আচ্ছা, কয়টা অ্যাসাইনমেন্ট দিয়ে, আজকে দিব না অ্যাসাইনমেন্ট। আজকে এই ভিডিওগুলো ভালোভাবে কন্টিনিউ করেন। ঠিক আছে? করে নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করেন। গত দুইটা ভিডিও কিন্তু খুব ভালোভাবে মানে বোঝা উচিত, এগুলাকে ধরে আমরা পরবর্তী দিকে আগাইতে পারবো, নাহলে কিন্তু পরবর্তী দিকে আগানো যাবে না। তো এই কারণে আমি আর আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। ঠিক আছে? যাদের একদম ক্লিয়ার না ব্যাপারগুলো, তারা বারবার রিপিট করতে থাকেন, রিপিট করে করে এগুলো একদম ক্লিয়ার হয়ে যান, তাহলে আমি পরবর্তী দিকে ভালোভাবে আগাইতে পারবো। কারণ এইগুলোই এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো কিন্তু খুবই বেসিক। এগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক। এগুলো কিন্তু ধরেন আমি এতদিন ধরে যত ধরনের কোড করছি, আমি কিন্তু যদিও পাইথন লাইব্রেরি ওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন নিয়ে খুবই রিচ, কিন্তু আমি খুব একটা বেশি লাইব্রেরি ওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন গুলোকে মানে নিয়ে আসি নাই। কারণ হচ্ছে লাইব্রেরি ওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন গুলোকে নিয়ে আসার থেকে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে লজিক বিল্ড আপ করা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? লাইব্রেরি ওয়ার্ড, লাইব্রেরি ফাংশন, এইগুলো দেখা গেছে আপনি নেটে ঘাটাঘাটি করলে হিউজ পাবেন। ঠিক আছে? তার থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে লজিক বিল্ড আপ করা। সো এই ভিডিওগুলো বারবার কন্টিনিউ করে আপনারা লজিক গুলো বিল্ড আপ করেন। আমরা পরবর্তী দিকে আমরা লাইব্রেরি ওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি ডিসকাস করব। আমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু ওইদিকে চলে আসবে। ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবার? তিশা ভালো? আচ্ছা, তারপর? কবির, নাইস। আচ্ছা, রায়হান কবির ভালো। আবু রায়হান অস্থির, হ্যাঁ। ওকে, ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস আজকের জন্য এখানটাই শেষ। আচ্ছা, আজকে আমরা খুবই সরি আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য। সো
এটা অ্যাকচুয়ালি কিছু মানে পাসওয়ার্ডটা আর ক্লাসের মানে ডেট টাইম এই নিয়ে প্রবলেম হয়েছিল। সো নেক্সট টাইম হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে এখানে এখানে আমি একটা ইস্যু মানে একজন দুইজন আছে এখানে, মেইনলি হচ্ছে আপনার সাদ্দাম হোসেন আর রনি। আপনারা অ্যাকচুয়ালি যে গ্রুপ অডিওটা শুনছিলেন না, এখানে আরো কয়েকজন আছে মেবি ফোন থেকে দেখছে। আমি অলরেডি একজনের সাথে কানেক্ট করছিলাম, সে ফোন থেকে দেখছিল, তার কিন্তু অডিও কাজ করছিল। সো আপনি একটু দেখেন অ্যাকচুয়ালি ফোনের কোনো সেটিংসে মেবি হয়তো অডিও অ্যালাউ করছেন নাকি করেন নাই, বিকজ ওইটার জন্যই হয়তো প্রবলেম হইতে পারে। বিকজ আরো কয়েকজন কিন্তু দেখছে আপনার ফোন থেকে এবং অডিও কিন্তু তারা শুনতে পাচ্ছে। সাদ্দাম হোসেন মেবি নাই, আচ্ছা সে মেবি ফেসবুক লাইভ থেকে দেখছে এখন। তো সাদ্দাম হোসেন আপনি একটু কাইন্ডলি এই জিনিসটা একটু দেখেন। আজকের ক্লাস নিয়ে কারো কোনো ক্লাস বা আজকের কারো কোনো সাজেশন আছে কোর্স নিয়ে? কোর্স নিয়ে সালমান সালমান তো জাস্ট আজকে জয়েন করেছেন মেবি। আপনি লাস্ট ক্লাসগুলো দেখে নিন, মাঝখান থেকে দেখতে হয়তো আপনার একটু প্রবলেম হতে পারে ক্যাচ আপ করতে। আর আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যান, গ্রুপেই আপনার ইয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। হুমাম ওর কিছু সাজেশন দিতে চাচ্ছি মেবি। হ্যাঁ অরূপ, আপনি বলেন, আপনি কি কলে আসবেন? তাহসিন আরিক হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেন, কতক্ষণ আর। থ্যাংক ইউ মোহাম্মদ ফারদোস। আমাদের অ্যাকচুয়ালি অনেকে আছে যারা বিভিন্ন ইস্যু ফেস করতেছে, তো এগুলা আপনারা একটু মানে গ্রুপে সবার সাথে শেয়ার করছেন ভালো, বাট অন্যরাও একটু হেল্প করিয়েন যদি পারেন। যেমন ধরুন আজকে মোবাইলের দুইজন মোবাইলের ইস্যুটা নিয়ে আপনারা একটু জাস্ট গ্রুপে যারা মোবাইল থেকে দেখতে ওদের সাথে একটু কানেক্ট করেন, খুবই বেটার হয়। আর অরূপ, স্যামসাং গুরু মিউজিক, নো অ্যান্ড্রয়েড, বিকজ আমার মোবাইল ছোট। ও আচ্ছা, আচ্ছা দেখি এটা নিয়ে কি করা যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে কোনো শুনলাম না, ওটাই কিভাবে জয়েন করব। আপনার নুফায়ের, আপনি যদি গ্রুপে জয়েন থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্কটাই আমাদের গ্রুপে দেওয়া আছে, পিন করা আছে পোস্টে টপে। আপনি ওখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি গ্রুপে ঢুকে যেতে পারবেন, আলাদাভাবে কোনোভাবে অ্যাড করা লাগবে না। হাবিবুর রহমান, আমার কমেন্ট, আচ্ছা দেখি এখানে অ্যাকচুয়ালি ভাই আমি কমেন্ট রিড করি না। আমার কমেন্ট কি শো হয় না? আপনার কমেন্ট শো হচ্ছে, আপনি কি কমেন্ট করছিলেন এটা একটু আবার দিলে বেটার হবে, বিকজ অনেকেই করছে। হাবিবুর রহমানের কোয়েশ্চেন ছিল, ভাই একটা সেটকে অনলি প্রিন্ট করব সেটা একটু দেখান। একটা সেটকে অনলি প্রিন্ট করবে সেটা একটু দেখাতে বলছে। পার্থ ভাই এটা কি করবো আমরা? কোনটা কোনটা দেখাতে বলতেছি? ভাই একটা সেটকে অনলি প্রিন্ট করব সেটা একটু দেখান। তারপর রকিবুল ইসলামের কোয়েশ্চেন ছিল প্রিন্টের পরে। আমি কোশ্চেনটা বুঝি নাই। হাবিবুর রহমান কোয়েশ্চেনটা একটু আবার করুন। আর হচ্ছে লাস্ট প্রিন্টে এন নাই কেন, মোহাম্মদ ফারদোস। এটা মেবি আপনি বলেছিলেন, এটা লাস্ট প্রিন্টে এন নাই কেন। সেম কপি করছি আমরা, একটু ইজি করে দিচ্ছি। আমি বলছি লাস্ট প্রিন্টে এন্ড তো আমার দরকার নেই, ঠিক আছে? আমি লাস্ট প্রিন্টটা সেটা হচ্ছে শুধুমাত্র একটা নতুন লাইনের জন্য এটা। আচ্ছা ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখবেন, রিপিট করবেন বারবার। হাবিবুর রহমানের কোয়েশ্চেন ছিল একটি সেট অনলি প্রিন্ট করব কিভাবে। আচ্ছা হুমাম, অরূপ মানে আসতে যাচ্ছে লাইভে। হ্যাঁ অরূপ, আপনি একটা মিনিট ওয়েট করুন।
হাবিবুর রহমানের কোয়েশ্চেনটা ছিল, ভাই আপনি লিস্টে তিনটা লিস্ট নিয়েছিলাম, ওদিক দেখে একটা প্রিন্ট করবো সেটা বলছিলাম। ওরূপ আমরা আপনাকে আনছি। তিনটা লিস্ট থেকে একটা লিস্ট প্রিন্ট করতে যাচ্ছেন, ব্যাপারটা কি এমন হাবিবুর রহমান? হাবিবুর রহমান, ব্যাপারটা কি এমন? তো এটা আসলে এটা আহ, এটা বললেন আপনার জন্য এটা অ্যাসাইনমেন্ট, কথা বলছেন? এটা আপনি আমাদের যে পেজ আছে সেই পেজে মানে পোস্ট দিবেন। এটা আপনার জন্য ওরূপ আপনার অ্যাসাইনমেন্ট। করা ভিডিও যাবে। থেকে অডিওটা অন করুন, ভিডিও আর অডিওটা অন করুন, ওখানে অপশন আছে। অ্যাসাইনমেন্ট হিসেবে নেন। হ্যাঁ ভাই শুনে পাচ্ছেন? হ্যালো অরূপ, কি হ্যাঁ অবস্থা আপনার? জি ভাই শুনে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অরূপ। শুনছি আমরা। ভাই ওই আসলে বলতে চাচ্ছিলাম যে না, আমি তো আসলে একদম বিগিনার লেভেলে, আগে থেকে বেসিক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা নেই আমার। নো এমন প্রবলেম। কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে যে মানে একটু কঠিন টপিক আসলে আমি ধরতে পারতেছি না। ওইটা একটু বারবার পার্থভাইকে কোশ্চেন করলে পার্থভাই বলতেছে ভিডিও দেখে ক্লিয়ার করার জন্য। এখন আমার কথা হচ্ছে যে মনে করেন আমি যদি ক্লাসের টাইমে যদি মনে করেন জিনিসটা ওইভাবে ভালো করে না বুঝি, তাহলে ভিডিও দেখে কি আদৌ কি ক্লিয়ার করে বুঝতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওগুলোতে কিন্তু আপনি কি একবারও দেখেছেন রিপিট করে আমার লাইভ হ্যাঁ ক্লাসগুলো? হ্যাঁ, আমি লাইভ ক্লাসগুলো ভিডিও করে দেখেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তো এখানে জিনিসটা যে টপিকটা এখানে প্রবলেম হচ্ছে ওই জিনিসটা ক্লিয়ার করলে আমি যদি ভিডিও দেখি তাহলে লাভ আছে। হ্যাঁ, না না, আমি যদি জিনিসটা এখানে আচ্ছা, ক্লিয়ার তাহলে হতে এটার জন্য একটা না কাজ পারি। করতে পারেন আপনি। আচ্ছা, আমি হ্যাঁ, ব্যাপারটা একটু কি বলছি, সেটা হচ্ছে আপনি টপিকটা, যে টপিকটা নিয়ে কখনো আপনার কখনো ব্যাপার প্রবলেম ফেস করছেন। ব্যাপারগুলো কখনো কখনো আচ্ছা, এমন আমি দাঁড়ায় বলছি। যে কিছু জিনিস বারবার যখন আপনি রিপিট করতে থাকবেন তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কখনো কখনো আপনি ব্যাপারগুলো এমন রিপিট করবেন, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনার যে টপিকটা আছে ওইটা আপনি গ্রুপে শেয়ার করুন। ওটা হ্যাঁ, গ্রুপে শেয়ার করুন, ওইটা তাহলে আমরাই, হ্যাঁ ওইটা খুবই বেটার হয়। যে মানে আপনার অ্যাকচুয়ালি কোন জিনিসটা বুঝতেছেন ওইটা একটু খুবই স্পেসিফিকলি, যে আমি এই পার্টটা এটা বুঝছি না, বা কোন অংশটা আপনি সাপোজ স্ক্রিনশট ধরেন আমি দিয়ে বা নেস্টেড সাপোজ ধরেন আমি নেস্টেড লুপটা পার্থভাবে বুঝালাম, এটা হুম, ফার্স্ট টাইম বুঝাইলো আমি বুঝি নাই, ধরতে পারিনি। এখন সেকেন্ড টাইম আর একটু ইজি করে যদি ভাই একটু এক্সাম্পল দিয়ে একটু যদি ইজি করে বুঝার জিনিসটা ধরতে একটু সুবিধা হয়। জাস্ট এটা বলতে চাচ্ছিলাম আর কি। তা যদি ভিডিও দেখার উপরে যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় ট্রেনার, তাহলে তো মনে করেন অনেক জিনিস আমাদেরকে স্কিপ করা যদি যাচ্ছে, আমি অতটাই ভিডিও দেখে জিনিসটা বুঝবো না। আর দেখুন, যদি অতটাই ডিপেন্ডেন্ট আপনি ওইভাবে বলেন তাহলে কিন্তু আমরা লুপের ক্লাসটা কিন্তু এত বড় করার দরকার নাই, আরো কমেও সারানো যায়। কিন্তু আমি দেখা গেছে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বারবার বারবার করে বলতেছি। তো ব্যাপার না, আপনি আসলে তারপরও আমি বলবো যে তারপরও আপনি ভিডিও দেখেন, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আচ্ছা, এটাও কিন্তু একটা ভালো। নেস্টের ব্যাপারটা কিন্তু আপনি খুবই ভালো একটা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে শেয়ার করছিলেন। সো নেস্টের যে মানে আপনার হুম, আইডিয়াটা হুম। আর কি, নেস্টের যে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা। তো আমি যেটা বলবো লোককে, ওইটা হচ্ছে আপনি ওই পার্টটা একবার দেখে এরপরও যদি না বুঝেন, তারপর আপনি মানে ওই অংশটা পুরো ভিডিও তো দেখতে হচ্ছে না, আপনি নেস্টের কন্টিনিউ করে যেতে হবে। যখন একবার না বুঝেন দুইবার দেখেন, দুইবার না বুঝেন তিনবার দেখেন, কোনো হ্যাঁ, ব্যাপার এটাই না। অ্যাকচুয়ালি একটা একবার দুইবারে হয় না এটা, এটাই কিছু অ্যাকচুয়ালি কিছু কথা। ব্যাপার আছে যে আমি আসলে আরো একটু বলি, সেটা হচ্ছে আহ অরূপ, হ্যাঁ জি ভাই, অরূপ, শুনতেছি শুনতেছি হ্যাঁ ভাই। অরূপ, একটু ব্যাপারটা একটু শুনেন। সেটা হচ্ছে কি, কিছু জিনিস আছে সেটা হচ্ছে আমরা যখন একটা জিনিস জানি, ঠিক আছে, জি। সেটার উপর বেস করে কিন্তু আমরা পরবর্তী অজানা জিনিস শিখি, কথা বুঝছেন? আচ্ছা। তো ক্লাসটা যেহেতু অনেক ফাস্ট হচ্ছে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মানে এই জানার লেভেলটা একটু বাড়াইতে হবে। অর্থাৎ আপনি যতক্ষণ রিপিট করতে থাকবেন দেখা গেছে আপনার এখানে নতুন নতুন বেশ কিছু জিনিস আগের বার ধরতে পারেন না কিন্তু পরের বার ধরতে পারতেছেন, ঠিক আছে? তাহলে একটু বেশি আপনাকে হুম। কষ্ট করতে হবে যেহেতু আপনি নতুন শিখতেছেন, ঠিক আছে? বারবার কন্টিনিউ করে যাবেন। এরপর দেখবেন যে আপনার মাথার ভিতরে এমন কিছু জিনিস আছে মানে আস্তে আস্তে গেঁথে যাচ্ছে, ঠিক আছে? তো যেগুলা মানে হচ্ছে যেগুলোর উপর বেস করে আপনি পরবর্তী ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন, হ্যাঁ, আমি ঠিক একটা আছে? জিনিস শেয়ার করি আপনাকে বলি, জানা আপনি যে জিনিসগুলো বেস করে কিন্তু অজানা জিনিসের দিকে আমরা পাড়ি দিতে পারি। কিন্তু আমাদের প্রত্যেকদিন যখন অজানা জিনিসের সংখ্যা বাড়তে থাকে তখন আমাদের স্ট্রেসও বাড়তে থাকে। ধরুন আমার আরেকটা কথাটা জিনিস বুঝতে আপনি হ্যাঁ, জি এটা ভাই, ঠিক আছে। বুঝতে পারছি। আরেকটা আপনি চিন্তা করলেন যে অ্যাকচুয়ালি, হ্যাঁ, জি, অতটা স্ট্রেস নিলে কিছু নাই, আপনি শুধু কন্টিনিউ করতে থাকেন, না না স্ট্রেস দিবেন সেটাই। না, ঠিক হ্যাঁ, আছে? স্ট্রেস নিলে আরেকটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
এখন আপনি যে চিন্তা করলেন যে এখন এভাবে দেখে তো বুঝতেছি না, পরে কি দেখলে হবে কিনা, আপনি আগে ট্রাই করে দেখেন। বিকজ আমরাও নিজেরা টিউটোরিয়াল দেখার সময় আমরাও কিন্তু অনেক টিউটোরিয়াল দেখি এবং দেখা যায় একই টিউটোরিয়াল আমরা 5-6 বার করে আমরা রিপিট করছি এবং অনেক টাইম দিয়ে করছি। তো জিনিসটা প্রথমবার আপনি যদি এটাই চিন্তা করেন যে এখন এভাবে বুঝতেছি না, বুঝতে পারবো কিনা, এটা আসলে এই চিন্তাটা আপনি বাদই দিয়ে দেন। এই চিন্তাটা বাদ দিয়ে জিনিসটাকে রিপিট করে বিভিন্নভাবে একটু আপনি মাথায় রাখেন যে যারা আপনি যারা এই বুঝতে জিনিসটা পারবেন, ঠিক বুঝছে আছে? শুধু হ্যালো, শুনতে হ্যালো, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ অরূপ, তুমি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বুঝেছি। ভিডিও যদি দেখার পরে যদি মনে করেন যদি ভিডিও দেখতেছি তারপর যদি প্রবলেম সলিউশন না হয়, তারপরে কি হেল্প করা যাবে? যদি কোনো টপিক মনে করেন বারবার হ্যাঁ, ভিডিও দেখলাম, অবশ্যই আপনি এর আমাদের জন্য আমরা গ্রুপে হোয়াটসঅ্যাপ, তারপর আপনার গ্রুপে রাখছি, গ্রুপে সবাই সবাই কমিউনিকেট করে। ধরেন হ্যাঁ, এখন একটা জিনিস হচ্ছে, ধরেন সবাই কিন্তু সেম ভাবে বুঝে না, এক একজনকে এক এক ভাবে বোঝাতে হয়। ওই কারণে আমরা বলছি আপনি গ্রুপে শেয়ার করবেন, দেখেন যারা আমি বাকিদেরকেও রিকোয়েস্ট করছি যে যারা অ্যাকচুয়ালি মানে অরূপকে একটু হেল্প করুন, জাস্ট সিম্পলি বুঝান, দেখেন অ্যাকচুয়ালি ও কারটা বুঝতেছে, বিকজ সবাই তো সেম ভাবে বুঝবে না। তো এই জিনিসটা একটু আপনারা কাইন্ডলি তাকে হেল্প করুন, এটাই বলবো। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় এখন ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি আমরা। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর কোনো সাজেশন বা কোনো কিছু নিয়ে কোনো